রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল 24শে জুলাই ছিল, 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি তৈরি হয়নি, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের পেছনে কি উদ্দেশ্য রয়েছে তা যাচাই করে দেখা হবে। এদিকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার শুরু হবে সোমবার। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রাপ্তি বিষয়ক এক পরামর্শ সভার আয়োজন করা হয়। অংশ নেন আইনমন্ত্রী ও আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর। অনুষ্ঠানে উঠে আসে সমসাময়িক নানান প্রসঙ্গ। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার শুরু হতে চলেছে। আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে মামলাটি ইনভেস্টিগেশন এবং আমি বিচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছি সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমান চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অনুষ্ঠানের বাইরে সদ্য বিদায় রাষ্ট্রপতিকে নিয়ে সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হাতে আছে 90 দিন। রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল 24শে জুলাই ছিল, 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। শাহাবুদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগের ইস্যুতেও কথা বলেন আইনমন্ত্রী। জানান, বিষয়টি যাচাই করে দেখা হবে। আমরা যাচাই বাছাই করে দেখব, সময় হলে দেখব। এমনি হওয়ার সুযোগ আছে কি? এইটা যারা করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। বিচারিক আদালতে রাষ্ট্রপতি থাকা অবস্থায় একটি মামলা হয়েছে শাহাবুদ্দিনের বিরুদ্ধে। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য নয়, জানান আইনমন্ত্রী। যখন ব্যাখ্যার প্রয়োজন আসবে তখন ব্যাখ্যা দেওয়া যাবে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।